আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণী অনুশীলনী ১.৫। আজকে তোমাদেরকে পর্ব ২ করাবো এবং পর্ব ২ এ তোমাদের বলা হয়েছে ভাগ করো। তো এখানে ৩ টে ম্যাথ আছে ক, খ, গ। এই ৩ টে ম্যাথ তোমাদেরকে সহজভাবে করিয়ে দেব। তো এখন এখানে কি আছে ৫ ভাগ ১৬ ভাগের ১৫। তাহলে এখন যে কাজটা করব, এই যে ৫ এটা কি ভাগ না, মনে রাখবা। এই ভাগটাকে আমরা গুণ দিব। গুণ দিলে কি হবে, এর পরের যে ভগ্নাংশ থাকবে এটা উল্টে যাবে, অর্থাৎ এই হরটা উপরে চলে যাবে ১৬ আর এই যে ১৫ নিচে চলে যাবে। এখন দেখো এখানে কাটাকাটি করা যায় কিনা। এই ৩ দিয়ে যদি ১৫ রে ভাগ করি তাহলে কত হয়, ৩ ৫ ১৫। এখন দেখো উপরে কত, উপরে ১৬, নিচে কত ৩। এখন দেখো এটা কি ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেমন দেখো কিভাবে চিনবা, যখন হরটা ছোট হবে লবটা বড় হবে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এই ৩ দিয়ে যদি ১৬ রে ভাগ করি তাহলে কয়বার যায়, ৫ বার। ৩ ৫ ১৫, বিয়োগ করলে কত হয়, ১। তাহলে এখন দেখো যেহেতু হইছে, এই যে আমাদের কত আছে ভাগফলটা ৫, তাহলে এই ৫ সমস্ত তুমি যেইটা দিয়ে ভাগ করবা ওটা সবসময় কোথায় রাখবা, নিচে রাখবা। আর এই যে ভাগশেষটাকে এই উপরে দিয়ে দেবা। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এখন দেখো খ নম্বরটা কি বলছে। এখানে ক নম্বর কি আছে, এই যে ৩২ ভাগের ২৭, এই যে ৩২ ভাগের ২৭ এটা ভাগ, এটাকে দেওয়া গুণ। সরি, এখন গুণ দেওয়ার দরকার নাই, আমরা পরে গুণটা দিচ্ছি। তা এখানে যে ভাগ আছে তুমি এটা ভাগ রাখো। কেন, আমরা এখানে মূলত এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাইলে এখন দেখো নিচে কি আছে, এই নিচে যে ২৬ আছে এটা কিন্তু বরাবর তুমি ২৬ লিখে দিবা, যা আছে তাই। এখন এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি করতে হবে, এই যে হর আছে, হর দিয়ে তোমার এই পূর্ণ সংখ্যার গুণ করতে হবে। অর্থাৎ ২৬ গুণ ৪, দেখো ২৬ গুণ ৪ যদি গুণ করি, ৪ ৬ ২৪, ৪ হাতে আছে ২, ৪ দুগুণে ৮ আর ২ ১০, ৮ আর ২ হচ্ছে ১০, ১০৪। আর এই যে লব, মানে আমাদের এখানে যে লব আছে ৭, এটাকে তুমি যোগ করে দিবা। যোগ করলে কত হয়, ১১১। তাহলে উপর হবে ১১১। এখন দেখো সমান, এই যে ৩২ ভাগের ২৭, এই যে ভাগটাকে গুণ দিবা। গুণ দিলে কি হবে, এই যে ২৬ উপরে চলে যাবে আর ১১১ নিচে চলে যাবে। এখন যদি কাটাকাটি করি তাহলে ২ দিয়ে যায়, ১৬ দুগুণে ৩২, ১৩ দুগুণে ২৬। এখন এটাকে আবার ৩ দিয়ে যায়, তাহলে কত হয়, ৩ নং ২৭। আবার ৩ যদি কাটাকাটি করে ভাগ করে দেখো তো একটু, ৩ দিয়ে ভাগ করো, তাহলে ৩, ৩ ৩ ৯ থাকে ২, ২১, ৩ ৭ ২১, অর্থাৎ ৩৭। এখন আর তো কাটাকাটি করা যায় না, এখন তুমি কি করবা, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। উপর যদি গুণ করি আমরা, দেখো তো ১৩ গুণ ৯, ৩ নং ২৭ এর ৭ হাতে আছে ২, ৯ একে ৯, ৯ আর ২ ১১। তাহলে উপরে পাচ্ছি কত, উপরে পাচ্ছি হচ্ছে ১১৭। নিচে দেখো এই যে ৩৭ গুণ হচ্ছে ১৬, তাহলে ৬ ৭ ৪২ এর ২ হাতে আছে ৪, ৩ ৬ ১৮, ১৮ আর ৪ হচ্ছে ২২। তারপর দেখো এই যে ৭ একে ৭, ৩ একে ৩, তাহলে ২ ৯ ৫, তাহলে ৫৯২, ৫৯২। এখন দেখো এটা কি ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবা, প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না। কারণ এই যে মূলত যখন দেখবা যে হর বড় লব ছোট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে উত্তর। তারপরটা দেখো এখানে কি বলছে, যে এখানে কি আছে, এই যে ২৭ সমস্ত ৪ ভাগের ৩, নিচে কত আছে বলো তো একটু, ৪, এটা সেম ৪ হবে। তাহলে এইটা গুণ এইটা না, অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর। তাহলে ২৭ গুণ ৪, দেখো ২৭ গুণ ৪, ৪ সাথে ৮৮ এর ৮ হাতে আছে ২, আর ৪ দুগুণে ৮ আর ২ কত হয়, ১০, ১০৮। ১০৮ যোগ ৩ কত হয়, ১১১। এই যে ভাগ, ভাগ দাও। নিচে কত, এই যে নিচে যা আছে সেম কিন্তু বসে যাবে ৫। তারপর দেখো ৫ ১৪ কত হয়, ৭০, ৭০ আর ৪ কত হয়, ৭৪। এখন দেখো কি করবা, এই যে মনে রাখবা ভাগটা কিন্তু গুণ হওয়ার পরে পরের ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায়, উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে যায়। তাহলে এখন এখানে কি যা আছে সেম থাকবে, ১১১/৪, এই ভাগটাকে গুণ দিবা। গুণ দিলে ৫ যাবে উপরে, ৭৪ যাবে নিচে। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি, দেখো তো এই ৭৪ দিয়ে এটাকে কাটাকাটি করা যায় কিনা। আমরা যদি এখানে ৩৭ দিয়ে কাটাকাটি করি, যেমন ৩৭ দ্বিগুণে ৭৪, ৩৭ দ্বিগুণে ৭৪। এই ১১১ কে আমরা যদি মূলত ৩৭ দিয়ে ভাগ করি তাহলে কয়বার যায়, ৩ বার যায়। ৩ নং ৩ ৭ ২১ এর ১ হাতে আছে ২, ৩ ৩ ৯, ৯ আর ২ ১১। ঠিক আছে, তাহলে কতবার যায়, এটা হচ্ছে যায় আমাদের ৩৭ বার। কতবার যায়,
সরি 37 বার না, এটা যায় হচ্ছে তোমার 3 বার যায়। ক্লিয়ার? এখন দেখো আর তো কাটাকাটি করা যায় না। তখন নিচে, নিচে গুণ, উপরে, উপরে গুণ। নিচে কে আছে? ৪ ৮ ৪ আর হচ্ছে ২। ৪ দুগুণে ৮। উপরে ৩ ৫ ১৫। এখন দেখো এটা কি ভগ্নাংশ? এটা একটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ। এটা নিতে হবে কিসে? মিশ্র ভগ্নাংশে। তাহলে দেখো তো এই যে ৮ ভাগ হচ্ছে ১৫ কয়বার যায়? একবার। ৮ একে ৮ বিয়োগ করলে কত হয়? ৭। এখন দেখো এই যে এখানে এক সমস্ত না? এই যে এক সমস্ত। তুমি এইখানে আমাদের ভাগশেষটা কত? ভাগশেষ ৭। এটা কোথায় যাবে? এটা হচ্ছে উপরে যাবে। আর এই যেটা দিয়ে ভাগ করছো তুমি, এটা কোথায় যাবে? এটা নিচে চলে যাবে। এটা হচ্ছে উত্তর।